এলাকায় এই নয়া সড়কেই যে আড়ং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখানে প্রতি বছর পবিত্র রমজান মাসেই পবিত্র ঈদুল আজহার মুহূর্তেই হাজার হাজার পাঞ্জাবি বিক্রি করা হয়। উলামায়ে কেরাম, দেশের তৌহিদি জনতা এই আড়ং থেকে পাঞ্জাবি ক্রয় করে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ঢাকার একটি যুবক, উনি ভার্সিটি লেখাপড়া করেন, উনার মুখে দাঁড়িয়ে রাখার কারণে উনি ইন্টারভিউতে উনি উত্তীর্ণ হয়েছেন। যখন ওনাকে যাওয়ার সময় মাস্ক খুলে দেওয়ার জন্য বলা হলো, ওনার দাড়ি দেখা গেল, তখন বললেন ক্লিন শেভ করার জন্য। বড় আফসোস লাগে, এই দেশ 90% মুসলমানের দেশেই এই ব্যবসা প্রতিষ্ঠানেই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, অতি অনতি বিলম্বে দ্রুত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নতুবা শাহজালালের তলোয়ার তৌহিদি জনতা, মুসলিম জনতা এদের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গর্জে উঠবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন সিলেট প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, বর্তমান সিনিয়র মেম্বার জনাব মোহাম্মদ বদরুদ্দোজা বদর সাহেব। জনাব মোহাম্মদ বদরুদ্দোজা বদর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদের এই মানববন্ধন কর্মসূচি দেখে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার আবেগ তাড়াতাড়িত হয়ে আমি এখানে যোগ দিলাম এবং আমি যে বক্তব্য রাখছি সেটা হলো আপনাদের প্রতিবাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করার পাশাপাশি আমি বলতে চাই, আড়ংয়ে যে ভাইয়েরা চাকরি করেন তাদেরকে এই সারাদিনের চাকরিতে একবারও বসার সুযোগ দেওয়া হয় না। আমি দাবি জানাচ্ছি, আড়ংয়ে যারা চাকরি করে তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের চাকরিতে রাখতে হবে। পাশাপাশি যে দাড়ি প্রসঙ্গ এসেছে সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, আড়ং এই আমাদের বাংলাদেশের মানুষকে মারাত্মকভাবে ঠকাচ্ছে। একটা পাঞ্জাবি 500 টাকা দাম, সেই পাঞ্জাবি তারা 2000, 2500, 3000, 5000 পর্যন্ত নিয়ে নেয়। আমরা বলবো সরকারের যে বিভাগ আছে, মূল্য নির্ধারণ যারা করে থাকেন তারা যেন অচিরেই আড়ংয়ের এই দামের ব্যাপারে তারা অভিযান চালান এবং যারা আমরা ক্রেতা সাধারণ আছি তারা যেন কোনোভাবে আমরা না ঠকি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অবস্থান কর্মসূচিতে ধর্ম, বর্ণ এবং শ্রেণী পেশা নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পারতেছি আমরা যে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগেরও অনেক সিনিয়র ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পারতেছি মুশতাক ভাই আওয়ামী লীগ থেকে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভার্সিটির থেকে আমাদের অনেক ভাই অংশগ্রহণ করেছেন। তাবলিগ জামাতের সাথী ভাই, ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেছেন। আমরা সবাইকেই সাধুবাদ জানাচ্ছি। সবাই রসুলের সুন্নতকে সম্মান জানিয়ে আজকে এখানে অংশগ্রহণ করেছেন। সময়ের স্বল্পতার কারণে হয়তো সবাইকে বক্তব্য দিতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা সবার শুরুতেই আমরা ক্ষমা প্রার্থনা করতেছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আজকের অবস্থান কর্মসূচির অন্যতম সমন্বয়ক, সিলেটের তরুণ কেরামের আস্থাভাজন হজরত মৌলানা রফিকুল ইসলাম জাকারিয়া সাহেব। হজরত মৌলানা রফিকুল ইসলাম জাকারিয়া সাহেব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 90% মুসলমানের এই দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটাকে বলা হয় প্রত্যেক আম্বিয়ায়ে কেরামের সুন্নাহ, সেই গুরুত্বপূর্ণ শিয়ারে ইসলামকে কটূক্তি করার প্রতিবাদে যারা এদেশে ব্যবসা করছে, এদেশের মুসলমানের কাছ থেকে 1 টাকার জিনিসের মূল্য 100 টাকা নিয়ে মুসলমানদের কাছ থেকে মুসলমানদের পকেট কেটে ওরা ব্যবসা করবে, আবার মুসলমানদের নবীর সুন্নাহকে নিয়ে কটূক্তি করবে, সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবে, এটা বাংলাদেশের 90% মুসলমান কোনো অবস্থাতেই মানতে পারে না। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশে ব্যবসা করতে হলে বাংলাদেশের মুসলমানদেরকে সম্মান করে, তাদের নবীকে সম্মান করে অবশ্যই ব্যবসা করতে হবে। অন্যথায় আপনারা বাংলাদেশ থেকে ব্যবসাকে গুটিয়ে নিয়ে আপনাদের দাদার দেশে চলে যেতে হবে, সেটাই আমাদের একমাত্র দাবি। আপনারা আপনাদের ব্যবসা চালান, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে আঘাত করে, মুসলমানদের কলিজায় আঘাত করে আপনারা ব্যবসা করবেন, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা আপনাদের ব্যবসা করেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন, আমাদেরকেও মাঠে ময়দানে নামাবেন না, নামতে বাধ্য করবেন না। তরুণ আলেম সমাজের আজকের এই কর্মসূচিতে এবং আগামী দিনের প্রত্যেকটি কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত 2 বছর আগেও দেখেছিলাম বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের মধ্যে গরুর মাংস রাখার কারণে কি অবস্থা হয়েছিল। আর আজকের এই আরঙ্গের দ্বারের বিরুদ্ধে অবস্থান থেকে মনে করে নেন যে শুধুমাত্র বাংলাদেশের প্রশাসনের মধ্যেই শুধুমাত্র গাপটি মেরে ইসলাম বিরোধিতা শুধুমাত্র সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের ব্যবসা কেন্দ্র সহ প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এখন ইসলাম বিদ্বেষিতা প্রকট আকার ধারণ করেছে। এর বিরুদ্ধে যদি আমরা আমাদের অবস্থান থেকে যদি অবস্থান গ্রহণ না করি এবং প্রতিবাদ যদি না করি, তাহলে জেনে রাখুন হয়তো বা এই দিন বেশি দূর নয় যে বাংলাদেশে হয়তো আরাকানের অবস্থা এবং আরাকানের অবস্থা বহন করতে হবে। এই জন্য আরাকানের অবস্থা বহন করার আগেই নিজের অবস্থান মজবুত করার স্বার্থে এখন থেকেই প্রতিবাদে মুখর হতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন তরুণ আলেম দ্বীন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি জনাব মৌলানা লুৎফুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য লম্বা করার সময় নেই। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে তরুণ আলেম সমাজের ডাকে আমরা সমবেত হয়েছি। আজকে নয়, আড়ং কর্তৃক আরও আগেও ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে এবং অনেক বিষয়ের বিরুদ্ধে তারা মাঠে নেমেছিল। গতকালকে আমরা আড়ং কর্তৃক আল্লাহর নবীর সুন্নতকে নিয়ে তারা যে কটাক্ষ করেছে, আমি মনে করি এই কটাক্ষ শুধু একজনের উপর হয়েছে তা নয়, বরং সমস্ত মুসলমানকে কটাক্ষ করেছে। আমরা আজকের এই প্রতিবাদ থেকে বলতে চাই, অনতিবিলম্বে প্রকাশ্যভাবে আমাদের কাছে, মুসলমানের কাছে মাপ চেতে হবে। যদি প্রকাশ্যভাবে মাপ না চাওয়া হয়, তাহলে আমরা আজকে আলেম সমাজের পক্ষ থেকে, আমরা আগামীতে আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা মাঠে নামতে বাধ্য থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আলেম সমাজের এই তরুণ আলেম সমাজকে প্রোগ্রামকে একত্রতা ঘোষণা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সম্মানিত উপস্থিতি, সিলেটের সচেতন আলেম সমাজের ব্যানারে আমরা 2 বছর থেকে সিলেটের এই রাজপথে যে কোনো সামাজিক এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ করে আসতেছি। আপনারা জানেন এই সিলেটের সচেতন আলেম সমাজের ব্যানারে অনেক অরাজনৈতিক ব্যক্তিবর্গ এখানের মধ্যে কাজ করেন। এর মধ্যে অগ্রণী ভূমিকা যে 2-3 জন পালন করেন, এর মধ্যে একজন হচ্ছেন মৌলানা সাইফ রহমান সাহেব। আজকের এই অবস্থান কর্মসূচিতে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট ব্যবসায়ী
তরুণ আলেম দিন হজরত মাওলানা সাইফ রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমার যারা সিনিয়র আছেন, আপনারা যারা এই এখানে সবাই আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য আসলে দেওয়ার মতো পরিবেশ নাই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা যখন এই আড়ংগের সামনে এই আজকে সকাল এই 10:30টার দিকে আসলাম, তখন একজন ভাইকে ওখানে পেলাম। এই ভাইও উনি আড়ংগের জন্য আবেদন করেছিলেন। উনাকে বলা হয়েছে যে আপনি সেভ করে আসবেন আমাদের সিলেট ব্রাঞ্চে। ওনাকে বলা হয়েছে আপনি যখন এই এখানে এই পরীক্ষা দিবেন, আমরা যখন আপনাকে সেলসম্যান নিয়োগ দিব, সেই হিসাবে আমাদের প্রধান শর্ত হইল আপনি ক্লিন শেভ করে আসবেন। এখন এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত না, এটা ইসলামের প্রতি আঘাত। এটা আমাদের মুসলমানদের কলিজায় আঘাত দিতে তারা। আমরা এর প্রতিবাদ জানাই। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট যুব সংগঠক, তরুণ ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাজীবী জনাব আবু বকর সিদ্দিক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণ আলেম সমাজ কর্তৃক আয়োজিত আজকের অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অবস্থান কর্মসূচির আগত ব্যক্তিবর্গ, উপস্থিত সচেতন সমাজ, আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসেছি। আজকে আমাদের 90 ভাগ মুসলমানের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দৃশ্যমান একটি সুন্নত নিয়ে এই আড়ং কর্তৃক কটাক্ষ করা হয়েছে। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে আমি আহ্বান করতে চাই যে আমাদের অস্তিত্ব, আমাদের মুসলমানদের অস্তিত্ব নিয়ে কটাক্ষ করবে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই আড়ংকে বয়কট করতে হবে। আড়ংগের সম্পূর্ণ পণ্য বয়কট করতে হবে। আমরা যদি আজকে এই আড়ংগের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে ভবিষ্যতেও এরকম আর কোনো ধরনের মন্তব্য আমরা কোনো প্রতিষ্ঠান থেকে শুনতে পারবো না। তাই এইসব মন্তব্য বন্ধ করতে হলে আমাদের মুসলমান ভাইদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। যেই কোনো প্রতিষ্ঠান হোক, যেই ব্যক্তি হোক, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো ধরনের মন্তব্য আমরা চাই না। আমরা সম্প্রীতির বাংলাদেশ, আমরা সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ, সবাই ঐক্যবদ্ধ হয়ে বাস করতে চাই এবং কোনো ধর্মের বিরুদ্ধে কোনো ধরনের কটাক্ষ আমরা চাই না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আড়ংকে প্রকাশ্যে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইছে ততক্ষণ পর্যন্ত আমাদের আড়ংগের সম্পূর্ণ পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বক্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা আধা মিনিটের ভিতরে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব কিউ এম ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অবস্থান কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, সালমান ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিছনেই আড়ং নামক প্রতিষ্ঠানটি আছে। এই প্রতিষ্ঠানটি হচ্ছে উগ্র ধর্মনিরপেক্ষ সন্ত্রাসী চিন্তাধারায় উজ্জীবিত একটি প্রতিষ্ঠান। এ ধরনের উগ্রতা যারা ধর্মীয় নীতিতে রয়েছে তাদের মধ্যে উগ্রতা নাই। যদি আমরা ধর্মনিরপেক্ষ হতাম, আমরা যদি উগ্র হতাম, তাহলে এখানে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থাকতো না। আমরা এখানে এসে ইট পাটকেল দিয়ে তাদের এগুলো ভেঙে ফেলতাম। আর আজকে যে পরিস্থিতির শিকার করেছে আমাদেরকে, এখানে আমরা অবস্থান করতে হচ্ছে। আমাদের বিরুদ্ধে
তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, প্রত্যেকটি প্রজেক্টে প্রত্যেকটি প্রকল্পেই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা বলবো অনতিবিলম্বে তাদের এই ধর্মনিরপেক্ষ উগ্র চিন্তাধারা থেকে ফিরে আসতে হবে এবং বাংলাদেশ সরকারকে বলবো গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি ধর্মের সহাবস্থান, সমানাধিকার, প্রত্যেকটি ব্যবসার যদি নীতিগত সিদ্ধান্ত সমানাধিকার থাকে তাহলে এই দেশে আমরাই হচ্ছি কাস্টমার। আমাদের টাকায় তাদের অর্থনীতি চলে, আমাদের টাকায় তাদের প্রতিষ্ঠান চলতেছে। সুতরাং আমরা যদি কাস্টমার হয়ে থাকি তাহলে আমাদেরকে শুধু ক্রেতার মধ্যে রাখলে হবে না, তাদের প্রতিষ্ঠানের পরিচালক এবং ম্যানেজিংয়ে আমাদেরকে রাখতে হবে। আমাদের প্রত্যেকটি জায়গায় আমাদের মুসলমান শিক্ষিত আলেম সমাজ, শিক্ষিত বাইরা আছে, যাদের দাড়ি আছে, টুপি আছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা সবাইকে দিতে পারতেছি না বক্তব্যের মধ্যে, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আমরা এখন মূল পর্বেই চলে যাব। আমাদের মূল বক্তব্য দিবেন আমাদের আজকের প্রধান অতিথি, হাজার হাজার ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, উস্তাদুল মুকাররম হযরত শরীফুরি হুজুর দামাত বারাকাতুহুম। এর আগে আরও 2-3 জন বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সচেতন আলেম সমাজের ব্যানারে আমরা যারা কাজ করি, এর সমন্বয়কের ভূমিকা যারা পালন করেন যে 4-5 জন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন সদস্য হচ্ছেন জামিয়া ফরিদাবাদের নাজিমে তালিমাত হযরত মাওলানা লুকমান হাকিম সাহেব। উনি বক্তব্য প্রদান করবেন। আমি তোর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সিলেটের সচেতন আলেম সমাজের উদ্যোগে এখানে অবস্থানরত কর্মসূচিতে উপস্থিত সর্বস্তরে তাওহীদি জনতা, সাংবাদিক ভাইরা এবং সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, আমরা দাঁড়িয়ে আছি সিলেটের এই আড়ংয়ের সামনে। আমরা আজকের এই আয়োজন করার মূল কারণটি হচ্ছে গতকালকে না পরশু একটি ভিডিও দেখেছেন, ঢাকায় আড়ংয়ে আমাদের একজন দাড়িওয়ালা ভাই, একজন বাংলাদেশের নাগরিক, উনি সেখানে সেলসম্যানের পরীক্ষা দিয়েছিলেন। ওনার সেখানে চাকুরি করা প্রায় 90% কনফার্ম ছিল, কিন্তু দাড়ি শেভ করে আসতে হবে এই শর্ত জুড়ে দিয়েছে ঢাকার ফরিদপুরে অবস্থানরত, গাজীপুরে অবস্থানরত এই আড়ংয়ের কেন্দ্রীয় অফিস। তো সেখান থেকে সেই ভিডিও দেখে আমরা দুঃখ ভারাক্রান্ত হয়েছি, রক্তাক্ত হয়েছি। সারা পৃথিবীতে অবস্থানরত যারা এই ভিডিওটি দেখেছে তারা খুবই কষ্ট পেয়েছে। সেই কষ্টের দাগ মুছতে না পেরে আজকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সিলেটের আড়ংয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করছি। এখানে অবস্থানরত সাংবাদিক সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই দাড়ি 2020 সালে তারা এই দাড়ির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, 2021-এর শুরুতেও এসে সেই দাড়ির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আড়ং তাদের কোম্পানি কাকে নিয়োগ দেবে না দেবে সেটা তাদের নীতিমালা বলে দেবে। কথা হচ্ছে একজনকে পরীক্ষা দেওয়ার পরে, উত্তীর্ণ হওয়ার পরে, পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার পরে দাড়ি শেভ করে আসার শর্ত জুড়ে দেওয়া, সেটা অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়। কথা হচ্ছে আমরা জানি ব্রাক ব্যাংকের, বাংলাদেশে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে এবং এই আড়ং রয়েছে, আরো অনেক ব্রাক ব্যাংক রয়েছে, সুদী প্রতিষ্ঠান। এগুলোতে কোনো মুসলমান জেনে শুনে বুঝে কোনো মুসলমান চাকরি করতে পারে না। তারপরেও যেহেতু একজন মুসলমান পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, এই মুসলমানকে অবহেলা করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। আপনারা আড়ংয়ের সারা বিশ্বের কোটিপতি হতে পারেন, একজন মুসলমানকে, একজন কৃতকার্য পরীক্ষার্থীকে উত্তীর্ণ হওয়ার পরেও অবহেলা করার কারণ আমাদের বুঝে আসে না। সাইদ ভাই একটু আগে বলেছেন, এই যে এখানে আমাদের পিছনে দাঁড়িয়েছে আড়ং প্রতিষ্ঠান, এখানেও একজন দাড়িওয়ালা পরীক্ষার্থীকে উপেক্ষা করা হয়েছে। এখানে অনেক মুসলমান ভাইরা চাকরি করেন, আমরাও আড়ংয়ের কাস্টমার। একটু আগে অনেক বক্তা বলেছেন আমরা আড়ংয়ের কাস্টমার, আমাদের পকেটের টাকা আড়ং চলে। কাজেই আড়ং তার নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে। আমরা অবশ্যই তাদের সাথে পরবর্তী যোগাযোগ করব আমাদের নেতৃবৃন্দ নিয়ে। ঢাকা থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আবেদন আসতে হবে এবং তারা যে দুঃখ প্রকাশ করতে হবে, নতুবা আমরা পরবর্তী কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন তো ইনশাল্লাহ? ভালো থাকুন। সম্মানিত উপস্থিতি, আপনারা বিচলিত হবেন না। আজকের এই উপস্থিতি হয়তো মনে করতেছেন এতটুকুই। আমাদের আজকের কর্মসূচি প্রশংসা কুড়িয়েছে সারা বাংলাদেশে। হয়তো বাংলাদেশের অনেক জায়গা থেকে অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু ঢাকা, চিটাগাং, রাজশাহীর অনেক ভাইয়েরা অনলাইনের মাধ্যমে আমাদের এই কর্মসূচিকে তারা সমর্থন জানিয়েছেন এবং বলেছেন আগামীতে যদি আড়ং প্রকাশ্য ক্ষমা প্রার্থনা না করে তাহলে তারাও আমাদের সাথে রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া দারুস সালামের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বড় ভাই মাওলানা নিয়ামতুল্লাহ খাস্তাবিরি।
السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد সিলেটের সচেতন আলেম সমাজের উদ্যোগে আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের সিলেটের আলেম সমাজের মধ্যমণি আমাদের বড় ভাই জামিয়া মাদানিয়া কাজীবাজার মাদ্রাসা সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব সহ এখানে সিলেটের আলেম সমাজের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক ভাইয়েরা, অনেক বিভাগে অনেক কর্মস্থলে মানুষ আছেন। আমরা এই প্রখর রোদে নবীকে মহব্বতের ভালোবাসার প্রদর্শন হিসেবে আপনারা যে রোদের মধ্যে কষ্ট করে এখানে দাঁড়িয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিত, আপনারা জানেন যে বিগত দুই দিন থেকে যে একটি বক্তব্য ইউটিউবে বাইরে ফেসবুকে ভাইরাল হয়েছে। আমাদের এক ভাই যার নাম ইমরান, সে আরঙ্গে পরীক্ষা দিয়েছিল সেলসম্যানসের, কিন্তু দেখা যায় যে প্রতিটি সেক্টরে সে পারফেক্ট ছিল, তার সবটি শিখছিল, কিন্তু একটি জায়গায় এসে তাকে তার চাকরি থেকে বাদ দেওয়া হয়। সেটি কি? যে তার মুখে ছিল নবীজির সুন্নত, নবীজির দাড়ি। তারই প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি। এই মুসলিম দেশে আমাদের নবীকে কটাক্ষ করা হয়েছে, আমার নবীর সুন্নতকে নিয়ে তারা যে ব্যঙ্গাত্মক করেছে, এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, প্রতিটি সেক্টর যে বিভাগে থাকে আমাদের এর প্রতিবাদ করা উচিত। কি বলেন আপনারা? আমি অনুরোধ করব, যে যেখানে থাকুন না কেন, ব্যবসায়ী ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, যেই বিভাগের বাইরে থাকুন না কেন, আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব এর প্রতিবাদ করা। আমার ভাই ইমরানকে তার নবীর সুন্নত থাকার কারণে সে চাকরি দিতে ব্যর্থ হয়েছে, যে আরং সেই আরং আমাদের সিলেট জমি থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় এই সিলেটের জমি আরং থাকবে না। সিলেট রাজ্য বাংলাদেশ থেকে আরংকে উচ্ছেদ করে দেওয়া হবে। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা অশান্তিতে বিশ্বাসী নয়। আমার এক ভাই এখানে বলেছেন ইচ্ছা করে ইটপাত খেল দিয়ে আরংকে ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমরা শান্তির পরিচয় দিয়েছি, আমরা শান্তিতে বিশ্বাস করি, এখন আমরা শান্তিতে বিশ্বাস করবো। কিন্তু অনতিবিলম্বে যদি আমার যে ভাইকে হেয় প্রতিপন্ন করেছে দাঁড়িয়ে করে তাকে যদি পর্যাপ্ত সম্মান না দেওয়া হয়, যেই নবীর সুন্নতের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল, ব্যঙ্গাত্মক করেছে, সেই নবীর ব্যঙ্গাত্মকের যদি ক্ষমাচন্দ্র দৃষ্টিতে আরং কর্তৃপক্ষ না করে, তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ইমাম ভাইয়েরা যারা আছেন, ইমাম সাহেবা, আমার অনুরোধ থাকে প্রতিটি ইমাম সাহেবের কাছে, আপনারা আগামী জুম্মায় এই আরঙ্গের যেই সার্কুলার জারি করেছিল দুয়ার ব্যাপারে, দাঁড়িয়ে ব্যাপারে, সে সার্কুলার বিষয়ে আপনার জনসম্মানের বিষয়ে আপনারা বিস্তারিত আলোচনা করবেন। আমরা যে যেখান থেকে থাকবো ইনশাআল্লাহ প্রতিবাদ করে যাব। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এখন যদি আমি দাড়ি নিয়ে আরঙ্গের ভিতরে প্রবেশ করি, কিন্তু আমাকে ঢুকতে দিবে, আমাকে তার পণ্য ক্রয় করতে দিবে, তখন বলবে না যে দাড়ি নিয়ে ঢুকতে পারবে না। সেখানে পয়সার ব্যাপার আছে, মালের ব্যাপার আছে। কিন্তু একজন দাড়ি নিয়ে এসে সেলসম্যানের জন্য, চাকরির জন্য সে আবদার করলো, কিন্তু দাড়ি কারণে তাকে সার্কুলার দেখিয়ে দাড়ি থেকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। কিন্তু তার যদি কাস্টমার দাড়ি নিয়ে ঢুকে, তাহলে তাকে বাদ দিবে না। সেটা বাদ পাড়ি ছাড়া কিছু নয়। যদি সার্কুলার থাকতো, প্রতিনিধি দেখতে তার দাড়ির বিরুদ্ধে থাকতো, কিন্তু দেখা যায় একজন কাস্টমার যদি দাড়ি নিয়ে ঢুকে, তাহলে তাকে সে ঢুকতে দিবে, সেখানে তার দাড়ির কোনো সমস্যা হবে না। তাই আমি অনুরোধ থাকবে, আমাদের এই সিলেটের যেই সমস্ত ভাইয়েরা আছেন, সকলেই নিশ্চয়ই আপনার নবীকে ভালোবাসেন, সেই তাগিদে এই রোদের মধ্যে কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন। আমরাও নবীর ভালোবাসা এখানে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে আরং কর্তৃপক্ষ ক্ষমা চায় না চায়, তাহলে সেই সিলেট সহ তা বাংলাদেশের থেকে জায়গা দিয়ে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে সিলেটের সচেতন সমাজকে আমি ধন্যবাদ না দিলে আমি নিজেকে ছোট মনে করছি। এই যে সিলেটের সচেতন আলেম সমাজ, আমরা দেখেছি অতীতে যতটি ইসলাম বিরোধী কার্যকলাপ হয়েছে এবং যতটি অন্যায় হয়েছে, প্রতিটি বিরুদ্ধে তারা সাথে সাথেই অগ্রণী ভূমিকা পালন করেছে। এই সমস্ত সচেতন আলেম সমাজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সকলের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহু আহসানাল জাযা। বড় ভাই মুহাদ্দিস মাওলানা নিয়ামতুল্লাহ কাস্তবী সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে একটা আবেদন জানাবো আপনাদেরকে, যে দয়া করে যতক্ষণ পর্যন্ত আরং অফিসিয়ালভাবে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আপনারা
ফেসবুকের মাধ্যমে, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে বয়কট আরং হিসাবে বয়কট আরং লিখে আপনারা হ্যাশট্যাগের মাধ্যমে এর প্রতিবাদ জানাতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বাধ্যতামূলক করতে হইব, দাড়ি সবে রাখতো তার প্রতিষ্ঠান। ঠিক ঠিক সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট যুব সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিক জনাব মুশতাক আহমদ চৌধুরী। জনাব মুশতাক আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আসলে আমরা হাজির হয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের আয়োজকদের, যারা সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আরং অবস্থান নেওয়ায় তারা যে কর্মসূচি গ্রহণ করেছে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই উপস্থিত আজকের মিডিয়া কর্ম ব্যক্তিবর্গ। আপনারা শক্তিশালী অবস্থান গ্রহণ করেন সর্বক্ষেত্রেই। আসলে যুগে যুগে আবু জাহেলরা ছিল, আবু জাহেলরা আছে, যুগে যুগে মুমিনরাও ছিল, মুমিনরাই থাকবে। আজকে সবার মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, শুধু আরং নয়, সব যে জায়গায় যে কর্মক্ষেত্রেই বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আমাদের নবীর সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেবে, আমরা আলেম সমাজ তথা আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমার অবস্থান দৃঢ় থাকবে, এর বিরোধিতা আমি করবই। এতে যদি আমি ব্যক্তি মুস্তাকের রক্ত দিতে হয়, জান দিতে হয়, আমি আমার নির্দ্বিধায় আমার জান দিতে প্রস্তুত। আপনারা সবাই কি প্রস্তুত? তাই এখানে আমরা আসলে ব্যক্তি আরঙের বিপক্ষে নয়, নবীর সুন্নাতের বিপক্ষে। যেখানেই অবস্থান আমাদের মুমিন সমাজ, আলেম সমাজ, মুসলমান 90% দেশ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের অবস্থান সে জায়গায় থাকবে। সংগ্রামী তাওহীদি জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে এই বাংলাদেশের নাস্তিক মুরতাদদের কঠোরভাবে জবাব দিতে হবে। 360 দেশ, পূর্ণভূমি সিলেট থেকে আমরা এই মেসেজ দেব এবং সিলেট থেকেই আমরা এর কর্মসূচি বাস্তবায়ন করব। যেখানে এই নবীর বিরুদ্ধে অবস্থান নেবে সেখানে আমাদের দৃঢ় অবস্থান থাকবে। এতে যদি আমাদের মুমিন সমাজ রক্তে বন্যা বয় দিতে হয়, আমরা বন্যা বয় দিতে রাজি আছি। আমরা শান্তিপ্রিয় মুমিন মুসলমান। নবী বলেছেন, আমার প্রকৃত মুমিন শান্তি বজায় রেখে সব কর্মসূচি বহন করবে। কিন্তু আমার নবী তাও বলেছেন, ইসলামের বিরুদ্ধে যখন অবস্থান নেওয়া হবে তখন শান্তিতে বয়লা হবে না, তখন জিহাদের তলোয়ার হাতে নিয়ে গর্জে উঠতে হবে। আমি এই আশা ব্যক্ত করে বাংলার সব মুসলমানকে একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে সবাই একসাথে আন্দোলনের কর্মসূচির মাধ্যমে আমরা ফল বয়ানবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন সিলেটের ঐতিহ্যবাহী আম্বরকানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, সিয়ানা ট্রাস্টের সম্মানিত মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা আসলে অত্যন্ত দুঃখ প্রাক্রান্ত হৃদয়ে আমরা প্রত্যেকেই যার যার ব্যস্ততা নিয়ে রেখে সব কিছু ছেড়ে আমরা এখানে এসেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর একটা মহব্বতের বহিঃপ্রকাশ হিসাবে। আমরা একটা বিষয় আমরা খুব ভালো করে খেয়াল করতে চাই যে এই যুগে এই সময়ে আসলে অনেক মানুষের মুখেই দাড়ি থাকে, অমুসলিমদের মুখেও দাড়ি থাকে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও দাড়ি ছিল। ভারতে অনেক একটা ধর্ম আছে, শিখ ধর্ম, তাদের প্রত্যেকের মুখেই কি আছে, দাড়ি আছে। তাদের দেশে কিন্তু চাকরি করতে তাদের কোনো বাধা দেওয়া হয় না। কিন্তু আমরা যখন মুসলিম পরিচয় ধারণ করে
মুসলিম পরিচয় লালন করে যখন নবীর সুন্নত হিসাবে যখন একজন মুসলিম ছেলে একজন মুসলিম যুবক যখন মুখে দাঁড়িয়ে রাখে তখনই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। এই জন্য তাদের এই অ্যালার্জি প্রশমনে আমাদের যা যা করার দরকার, যা যা কর্মসূচি আমাদের দেওয়া দরকার সবগুলো আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এর আগে আমরা তাদেরকে একটু সময় দিব, একটু গ্যাপ দিব, তাদেরকে আমরা আহ্বান জানাবো যে তারা যে এই একটা যে মানে কি অপরাধ করেছে, যে সেই অপরাধে তারা ক্ষমা করুক এবং তারা ক্ষমা চাক সবার কাছে। ক্ষমা চাওয়া না শুধু, ওই যে ভাই বলেছেন, উনি আবেগ নিয়ে বলেছেন যে শুধু ক্ষমা চাওয়া না, বরং অবাধে যারাই দাড়ি রেখে চাকরিতে ঢুকতে চায় সবাইকে অবাধে দাড়ি চাকরি করার সুযোগ দিতে হবে। এবং এটা আল্লাহ রসুলের সুন্নত। আমরা তো চাই প্রত্যেক যুবক, মুসলিম যুবক দাড়িওয়ালা হয়ে যাক। আমরা চাই প্রত্যেক মুসলিম যুবক দাড়িওয়ালা হয়ে যাক, প্রত্যেকই নবীর সুন্নতের পাবন্দ হয়ে যাক। এটা যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের দাওয়াতের কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য কেউ যাতে এই রাসূলের সুন্নত মুখে দাঁড়িয়ে রাখা, এটা একজন পুরুষের সৌন্দর্য, পুরুষের স্বকীয়তা। এই স্বকীয়তার উপর যারাই আক্রমণ করবে, যারাই হামলা করবে, যারাই এর পিছনে বাধা প্রদান করবে, তাদের সকলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। এবং আমরা প্রত্যেকেই একতাবদ্ধ হয়। আমরা অনেক যুবক ভাই আছে হয়তো দাড়ি রাখি নাই, দাড়ি না রাখলে হয়তো পরে রাখবো, কিন্তু দাড়ির প্রতি আমাদের কি আছে? সম্মান আছে। দাড়ির প্রতি আমাদের কি আছে? সেন্টিমেন্ট আছে। সেটা রাসূলের সুন্নত হিসাবে আমরা সকলেই, যারা দাড়িওয়ালা আছি, যারা দাড়িওয়ালা নাই, সকলেই যাতে এই ঘৃণ্য একটি তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। তাদের এই বিষয়গুলোর আমরা সব জায়গায় যে প্রক্রিয়া অবলম্বন করতে হয় সবগুলো আমরা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কবির আহমদ ভাই, শামীমাবাদ মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুফতি সাইম কাসেমি ভাই, এবং উপস্থিত হয়েছেন মাওলানা আবু সাইদ উমর সাহেব সহ আর অনেক বিশিষ্ট তরুণ আলেমে দিন উপস্থিত হয়েছেন। কাউকে বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখ প্রকাশ করছি। এখন আমাদের মূল বক্তব্য প্রদান করবেন সচেতন আলিম সমাজের ব্যানার থেকে হজরত বিশিষ্ট আলেমে দিন, গবেষক আলেম হজরত মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে আমি আপনাদের সামনে প্রথমে আরঙ্গের ইতিহাস তুলে ধরব। আরং হচ্ছে ফজলে হাসান আবেদ, যে ব্র্যাকের পরিচালক ছিল, সে 1978 সালে সে আরংটা প্রতিষ্ঠা করছে। এখন আপনারা শুরুতে খেয়াল করে দেখেন যে আরঙ্গের প্রতিষ্ঠাতা হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতাই। যদি ব্র্যাকের সাথে সম্পৃক্ত ব্যক্তি আরঙ্গের প্রতিষ্ঠাতা হয়, তাহলে ব্র্যাকের যে নীতি, এই নীতিটা আরঙ্গের মধ্যে প্রকাশিত হবে। আমাদের ভালোবাসা স্মরণ আছে যে কয়েক বছর পূর্বে ব্র্যাক ইউনিভার্সিটিতে একবার পর্দা বা হিজাব নিষিদ্ধ করা হয়েছিল। এর বিরুদ্ধে ব্র্যাকের ছাত্ররা তারা আন্দোলন করেছিল। আন্দোলন করার কারণে সেই ব্র্যাকের মধ্যে যে পর্দা যা নিষিদ্ধ, এটা বন্ধ হয়ে গেছিল। এজন্য আমাদের প্রথম উদ্যোগ হলো যে আরং এবং ব্র্যাক সহ বাংলাদেশে শুধু এই দুই প্রতিষ্ঠান নয়, যেসব প্রতিষ্ঠানে শুধু দাড়ি নয়, ইসলামী বিধিবিধান পালন করতে বাধা দেয়, প্রত্যেকের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের প্রশ্ন হলো যে দাড়ি নিয়ে শুধু বিদ্বেষ কেন? যে আমাদের এই দেশে দাড়ি থাকার কারণে সে চাকরি দিবে না, অথচ বাংলাদেশের মধ্যে যে নরেন্দ্র মোদী আসবে তার মুখে দাঁড়িয়ে আছে। একজন দাড়িওয়ালাকে আপনারা কি দিবেন? স্বাগত জানাইবেন। আরেকজন দাড়িওয়ালাকে আপনারা চাকরি থেকে বিচ্যুত করবেন। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের মধ্যে আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন ফিদেল ক্যাস্ট্রোর দাঁড়িয়ে আছে, চে গুয়েভারার দাঁড়িয়ে আছে, লেনিনের দাঁড়িয়ে আছে। তাহলে একজন মুসলমানদের মুখে দাঁড়িয়ে থাকলে তাদের এত বিদ্বেষ কেন? এটাও আমাদের জানা উচিত। তাদের মূল বিদ্বেষ দাড়ির সাথে নয়। আমাদের ভালো ভাই খেয়াল করছেন যে সাকিব আল হাসান সে মসজিদ নির্মাণ করছে, এটা সে কোনো ঝগড়াঝাটি করে নাই, এজন্য তাদের চুলকানি শুরু হয়ে গেছে। এর পূর্বে মুশফিকুর রহমান সে একবার কুরবানির সময় জবাই ছবি দিয়েছিল, এটা তারা কি করলো? সহিংসতা বলে বন্ধ করার দাবি জানাইলো। মসজিদের মধ্যে কি সহিংসতা? তাদের মূল সমস্যা কি নয়, দাড়ির মধ্যে নয়, মূল সমস্যা হচ্ছে কি? মূল সমস্যা ইসলামের মধ্যে। এই জন্য বাংলাদেশের মধ্যে এই ইসলাম বিদ্বেষী চক্র সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। ভবিষ্যতে যাতে এই ইসলাম বিদ্বেষী চক্রকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমি যখন ফেসবুকে আজকের এই সমাবেশ নিয়ে, আজকের এই গণঅবস্থান নিয়ে যখন আমি একটা পোস্ট দিলাম, তখন এক ভাই আমার কমেন্টে মেসেজ করলো, ভাই শুধু আরঙ্গে নয় বরং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে দাড়ি রাখার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সে বলল সে একটা স্পার্ক গিয়ার নামে একটা ক্লোথিং স্টোর ছিল, ওইটার মধ্যে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল, সেখানেও তার কি হলো? চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমাদের কথা হচ্ছে শুধু আরং নয়, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে ইসলাম বিরোধী কোনো তৎপরতা মেনে নেওয়া যাবে না। এদেশ হচ্ছে শাহজালালের দেশ, এদেশ হচ্ছে তিতুমিরের দেশ, এদেশ হচ্ছে খানজাহালালির দেশ। অতএব এদেশে থাকতে হলে অবশ্যই ইসলামকে পরিপূর্ণভাবে মেনে থাকতে হবে।
আমরা সর্বস্তরের উলামা সমাজের প্রতি আমাদের আহ্বান জানাই, শুধু দাঁড়িয়ে ইস্যু নয়, বরং বাংলাদেশের মধ্যে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী যে কোনো তৎপরতা যখন হবে তখন এর বিরুদ্ধে সবাই সোচ্চার থাকতে হবে এবং আমরা প্রত্যেক তাদের দাবির সাথে, প্রত্যেক তাদের কর্মসূচির সাথে আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে। এখন আমাদের কথা হলো যে আরঙ্গের মধ্যে যারা চাকরিরত আছেন এইসব ভাইদের প্রতি আমাদের দাবি হচ্ছে, শুধু আমাদের দায়িত্ব এটা নয়, বরং বাংলাদেশের মধ্যে আরঙ্গের প্রায় শাখা আছে 21টা। প্রতি শাখা থেকে আপনারাও দাবি জানান যে আরঙ্গে থাকতে হলে দাঁড়িয়ে থাকবেন, ইসলাম বিরোধী কোনো তৎপরতা আপনারা মেনে নেবেন না। যদি আপনারা আওয়াজ ভিতর থেকে উঠান, বাহির থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে। আজ এবং আমাদের আরং থেকে যেগুলা যদি তারা প্রকাশ্যে ক্ষমা না চায় এবং তাদের ইসলাম বিরোধী যেগুলা তৎপরতা যদি বন্ধ না করে, ইসলাম বিরোধী যদি আইন না করে, তাহলে ইনশাআল্লাহ আরঙ্গের বিরুদ্ধে শুধু আরং নয়, বাংলাদেশের যারা ইসলাম বিরোধী তৎপরতা শুরু করবে তাদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর ইনশাআল্লাহ হবে। আমরা প্রত্যেকের সাথে শরীকতে অংশীদার হতে ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ, আমাদের চেষ্টাকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মাহফিল থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিক ভাই এবং উপস্থিত সবাইকে বলতে চাই, একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমরা প্রতিষ্ঠান আরঙ্গের বিরুদ্ধে নয়, আমরা আরঙ্গের এই সিস্টেমের বিরুদ্ধে। এবং ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদের এই প্রতিষ্ঠান আরং যদি মুসলমানদের নবীর সুন্নত দাড়ির বিরুদ্ধে যে সার্কুলার প্রকাশ করেছে, এটা বাতিল করে যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, তাহলে আমরা সিলেটের সচেতন আলেম সমাজের ব্যানারে আমরা সিলেটের সর্বত্র আন্দোলন গড়ে তুলে এবং সামাজিক দাওয়ার মাধ্যমে আমরা মানুষকে আরং বয়কটের আহ্বান জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অবস্থান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন হাজার হাজার ছাত্র জনতার উস্তাদ, হাজার হাজার ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের প্রতিচ্ছবি হযরত মৌলানা শাহ মামশাদ সাহেব, হযরত মৌলানা শাহ মামশাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন আলেম সমাজ আয়োজিত আজকের অবস্থান কর্মসূচি চলাকালীন সমাবেশের স্নেহভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় নবীর দরদি যুব সমাজ, আগামী দিনের জাতির কর্ণধার ছাত্র বন্ধুরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আরং দাড়ির বিরুদ্ধে অবস্থান নেয়নি, আমার প্রিয় নবীর সুন্নতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরঙ্গে দাড়িকে অবমাননা করা হয় নাই, সারা বিশ্বের কোটি কোটি মুসলমানকে অবমাননা করা হয়েছে। অবমাননার মাধ্যমে কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। ওই তো সেই সিলেট, প্রিয় নবীর সুন্নত আকিকা তা রাখার জন্যই ইসলাম সিলেটে এসেছে, শাহজালাল সিলেটে এসেছেন। আকিকার সুন্নত রাখার জন্য শাহজালাল সিলেটে এসেছেন। আমরা মুসলমান হয়েছি দাড়ির সুন্নত রাখার জন্য, আবার আমরা শাহজালালের ভূমিকা রাখবো। প্রিয় উপস্থিতি, দাড়ি মুসলমানদের বাহ্যিক ইউনিফর্ম, কোনো শত্রু বাহিনীর ইউনিফর্ম বরদাস্ত করতে পারে না। আর মুসলমানদের বাহ্যিক ইউনিফর্মকে বরদাস্ত না করে প্রমাণ করেছে তারা ইসলাম এবং মুসলমানদের শত্রু। ওই শত্রুদের সাথে আমাদের কখনো আপোষ হতে পারে না। আরেকটি জিনিস মনে রাখবেন, দাড়ি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা যারা দাড়ি নাও রাখি কিন্তু একথা বিশ্বাস করে ওই দাড়ির উপর আঘাত আসবে আর আমার দাড়ি নাই, আমি ঘরে বসে থাকবো, এ ধরনের কোন মুসলমান নাই। আজকে আরঙ্গের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে এই মেসেজ দিতে চাই, আমরা যে কোনো দাবি আদায়ে আমরা শান্তি, কিন্তু যদি দাবি আদায় না হয় আঙ্গুল বাঁকা করতে আমাদের সময় লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজকের কর্মসূচি থেকে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিব, অনতি বিলম্বে আরং কর্তৃপক্ষকে একথা ঘোষণা করতে হবে, কোনো দাঁড়িকে চাকরি দিতে আরং কখনো বাধা দিবে না। শুধু তা নয়, যত প্রতিষ্ঠানে দাঁড়িকে প্রতিবন্ধকতা মনে করা হয় সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন। কিছুদিন পূর্বে আরঙ্গে আমাদের এক বোন হেজাব নিয়ে প্রবেশ করার সময় বাধা দেওয়া হয়েছিল, আমরা গর্জে উঠেছিলাম। জেনে রাখবেন, এবার দাড়িতে আঘাত দেওয়া হয়েছে, এবারের গর্জে উঠা থামবে না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ওই সেই সিলেট শাহজালালের পুণ্যভূমি, এখান থেকে আমরা সুস্পষ্ট জানিয়ে দিব, আমরা এখানের কর্মসূচি শেষে কয়েকজন প্রতিনিধি এখানকার দায়িত্বশীলের সাথে কথা বলবো। আমাদের সুস্পষ্ট মেসেজ, অনতিবিলম্বে ওই ঘটনার জন্য সুস্পষ্ট ক্ষমা প্রার্থনা করতে হবে। শুধু আমার ভাই যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তা নয়, যে কর্মচারী নেওয়া হবে দাড়ি শহর দিতে হবে, নচেত আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। আরঙ্গের সামনে মুসলিম জনতা অংশগ্রহণ করবেন। আমরা তোমাদের খামখেয়ালি বুঝেছি, পাঞ্জাবি আমাদের বাহ্যিক ইউনিফর্ম, মুসলমান মানে পাঞ্জাবি পরে, সেই পাঞ্জাবির ঐতিহ্যে আঘাত দেওয়ার জন্য রং বিরঙ্গের পাঞ্জাবি বাড়িয়ে তারা আমাদের ইমান নিয়ে সিনেমিনি খেলেছে। সত্যিকার উদ্দেশ্য হচ্ছে পাঞ্জাবির ঐতিহ্যে আঘাত হানা। ওই পাঞ্জাবিকে তারা বিভিন্ন টক শোতে, বিভিন্ন অশ্লীল গানে ওরাই পাঠিয়ে দিয়ে আমাদের ঐতিহ্যে আঘাত হেরেছে, ওই সুযোগ আর করতে দেওয়া হবে না। আজকের সমাবেশ থেকে আমরা এদেশের ধর্মপ্রাণ জনতার কাছে আহ্বান জানাবো, প্রতিটা মুসলমানদের ইমানি দায়িত্ব হচ্ছে আরঙ্গের প্রত্যেক পণ্য বর্জন করা। আমরা সকলে আরঙ্গের সকল পণ্য বর্জন করে নবীর উম্মত হিসাবে ধন্য হতে চাই। সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান জানাবো, আপনারা ইমানদার হিসাবে ওই দাবি শুধু কর্তৃপক্ষের কাছে নয়, সরকারের কাছে আমরা রাখতে চাই। সরকারের পক্ষ হতে আমাদের সংবিধানে আছে সকল নাগরিক সমান। যারা আরং সহ যে সমস্ত প্রতিষ্ঠান দাড়ির কারণে আমাদের সাথে বিচ্ছিন্ন ভূমিকা রাখে, বৈষম্য ভূমিকা রাখে, তারা বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করছে। সরকারকে তাদের বিরুদ্ধে যথাযথ ভূমিকা নিতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকির দাওয়ার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের আজকের অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতির বক্তব্যের আগে আমি আহমদ জাকারিয়া, সিলেটের সচেতন আলেম সমাজের পক্ষ থেকে আজকে আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করতেছি। আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে অফিসিয়ালভাবে যদি বাংলাদেশের মুসলমানদের কাছে যদি করজোড়ে ক্ষমা প্রার্থনা না করে আগামী এক সপ্তাহের মধ্যে, তাহলে আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন বাংলাদেশে গড়ে তুলব ইনশাআল্লাহ। 2 নম্বর কর্মসূচি হচ্ছে, আমরা এই এক সপ্তাহ সিলেটের প্রত্যেকটি মসজিদের ইমাম এবং খতিব সাহেবদের সাথে যোগাযোগ করে দাওয়ার মাধ্যমে তারা যেন মিম্বরের মধ্যে, মসজিদের মিম্বরে দাড়ির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং এই আরঙ্গের যে বাংলাদেশের মুসলমানদের তাহজিব তামাদ্দুন বিরোধী যে তাদের অফিসিয়াল যে ইন্ডিকেট আছে, তাদের উদ্দেশ্য আছে, এ সম্পর্কে যেন মুসলমানদের সচেতন করে, এ বিষয়ে আমরা গণসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা ইমাম খতিবদের সাথে আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। 3 নম্বর কর্মসূচি হচ্ছে, আমরা সিলেট শহরের প্রত্যেকটি দোকানে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা লিফলেট বিতরণ করে গণসচেতনতা তৈরি করব এবং আরঙ্গের বিরুদ্ধে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার একটা প্ল্যাটফর্ম তৈরি করবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমাদের হচ্ছে, ফেসবুকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বয়কট আরং এই হ্যাশট্যাগের মাধ্যমে আমরা বাংলাদেশের মুসলমানদেরকে আরঙ্গের বিরুদ্ধে জাগিয়ে তুলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের ব্যানার থেকে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করতেছি। সিলেটের সিনিয়র আলেম প্রিন্সিপাল মাহমুদুল্লাহ হাসান সাহেব ছিলেন, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আমরা দিতে পারি না, এই জন্য
উনি অংশগ্রহণ করেছেন, এজন্য আমরা আনন্দ প্রকাশ করতেছি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এরপর যে সভাপতির বক্তব্য প্রদান করবেন সিলেটের সচেতন আলেম সমাজের অন্যতম সমন্বয়ক আঞ্জুমান কমপ্লেক্সের সম্মানিত নাইবে মুহতামিম হজরত মাওলানা ইনাম বিন সিদ্দিক সাহেব। জি জি জি। আমরা আসলে দাড়ির যে বিষয়টা বলতেছি, এটা যে আমরা এটা কুট করতেছি আপনাদেরকে, যে শুধু দাড়ি নয়, আমরা বিগত বছর দেখছি আরঙ্গের মধ্যে একজন ভদ্র মহিলা বুরকা এবং নেকাব পরে এসেছিলেন, কিন্তু উনাকে হেনস্থা করা হয়েছে, বাধ্য করা হয়েছে নেকাব নয় মাস্ক ব্যবহার করার জন্য। এই জন্য আমরা দাবি থাকবে যে এই বৈষম্যমূলক আচরণ এটা বন্ধ করতে হবে আরংকে, এবং যারা দাড়ি রাখবে তাদেরকে চাকরি নিশ্চিত করতে হবে, এবং তাদেরকে শুধু নিশ্চিত নয়, তাদেরকে অন্যান্য চেয়ে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। কথা হচ্ছে আসলে আড়ংয়ের বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি, তার মানে কি আমরা আড়ং থেকে কাপড় কিনবো না? আচ্ছা, আড়ং যদি এই ধরনের অবস্থা তৈরি করেছে, আর কি কোনো প্রতিষ্ঠান এরকম আছে কি না? আড়ংকে বলতে চাই, তুমি ব্যবসা করো ভাই, ব্যবসার জন্য তুমি দোকানকুটা খুলে রেখেছো, তোমার অনেক শাখা প্রশাখা রয়েছে, তোমার ব্যবসার বিরোধিতা আমরা করব না, কিন্তু ব্যবসা করতে গিয়ে আমাদের মূলে আঘাত করবে সেটা আমরা মেনে নিতে পারবো না। ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আড়ং কর্তৃপক্ষ তাদের এই পোস্টগুলি, তাদের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি তারা স্পন্সর করে, বুস্ট করে, সেই বুস্টগুলি আমাদের টাইম লাইনে আসে, আমরা স্ক্রল করে সেগুলি দেখতে হয়। তো আমাদের টাইম লাইনে তোমাদের আসতে হলে আমাদেরও কিছু বিষয় তোমাদেরকে মেনে নিতে হবে। তো এখানে মিডিয়ার বাইরে অনেকে এসেছেন, আমাদের সম্মানিত উস্তাদবৃন্দরা এসেছেন, এখানে মিডিয়ার অনেক এসেছেন, সিলেট টু লন্ডন, তারপর লন্ডন বাংলা, আমাদের মঞ্জু ভাইয়ের ভয়েস অফ সিলেট। আপনারা আসলে যেভাবে প্রচার করতেছেন, আপনারা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাইকে চেনার চেষ্টা করব। আপনাদের এই ব্যবহার এবং আপনাদের এই সম্প্রচারের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানিয়ে দিতে চাই। এখানে অনেক সাংবাদিক প্রশ্ন করতেছেন যে আমাদেরকে কিছু বলার জন্য, আমরা আপনাদের কিছু প্রশ্ন নেব। আমাদের সম্মানিত উস্তাদ আছেন, তিনি সেই প্রশ্নগুলির উত্তর দেবেন। আর আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাকে ঘোষণা করা হয়েছে, আসলে সেটা বিষয় না, আমি আসলে সেই সভাপতির যোগ্য না। আমরা শুধু একটা জিনিস প্রচার করতে চাই, একটা জিনিস বলতে চাই, যেখানে ইসলামের উপর আঘাত আসবে সেখানেই আমরা নামবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, সিলেট সচেতন আলেম সমাজের জন্য দোয়া করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের এখানে প্রশ্ন করবেন, আমরা সেগুলো উত্তর দেব। সম্মানিত সাংবাদিক ভাইবৃন্দ, আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা অংশগ্রহণ করার জন্য, এবং অনেক অনলাইন পেজ আসছেন, আমরা আসলে সবার নাম ধরে আমরা বলতে পারবো না, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর এখানে সবার সমাপ্তি ঘোষণা করতেছি। আখেরে দোয়া করবেন প্রিন্সিপাল মৌলানা মাহমুদুল হাসান সাহেব। আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাদের আজকের প্রধান অতিথি মৌলানা শাহ মমসাদ সাহেবের কাছে প্রশ্ন করতে পারেন, উনি অফিসিয়াল ভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين أي الله يرحم الراحمين أكرم الأكرمين আমরা আজকের এই সমাবেশকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই দেশে ইসলাম বিদ্বেষী চক্র যারা লুকায়িত আছে এদেরকে হেদায়েত দান করেন। বিশেষ করে আয় আল্লাহ আড়ঙ্গে যে আল্লাহ আমাদের নবীর সুন্নাহ বিরোধী কার্যক্রম চলছে, ইয়া আল্লাহ তাদের এই সিদ্ধান্তকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যদি হেদায়েত তাদের কপালে না থাকে তাদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ, সকল ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে ইসলামের পক্ষে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই ভাই আমরা দিবা সাইডে ভাই জাকারিয়া ভাই, হ্যাঁ জাকারিয়া ভাই, হ্যাঁ জাকারিয়া ভাই।
সম্মানিত প্রিয় ভিউয়ার্স, না কুলা কুলা বা লাগাও লাগাও না কুলা জয় জয়। আপনারা এতক্ষণ দেখছেন যে গত 2 দিন যাবত যে সোশ্যাল মিডিয়াত ফেসবুকও একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওর মাঝে হয়েছে যে আড়ং কর্তৃপক্ষের কাছে একজন মুসলিম ভাই তাই দাড়ি রাখার কারণে কিন্তু তান্ডে বয়কট করা হয়েছে, তান্ডে চাকরি থেকে তান্ডে রাখা হয়েছে না। মূলত তাই দাড়ি রাখছিল, ওটা হয়েছিল তান অপরাধ, তাই সম্পূর্ণ সিবি তান ঠিক আছিল। মূলত দাড়ি রাখার কারণে আল্লাহ রসুল্লাহ সাল্লামর সুন্নত রাখার কারণে কিন্তু তান্ডে বয়কট করা হয়েছে এবং এই বয়কটের কারণে কিন্তু জানেন যে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ ভাইরাল হয়েছে এই ভিডিওটা এবং এই ভিডিওটা দেখিয়া জেলা এই সমগ্র বিশ্বব্যাপী বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা মুসলিম প্রাণ যারা আপনারা জানেন যে এই মুসলমান হলর দাড়ি এবং হিজাব এটাই লোকে মুসলমান হলর একটা ইমানই পরিচয়। তো তার পরিবর্তে আপনারা দেখছেন যে বেশ কিছু ভিডিও এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার সাথে সাথে কিন্তু সমগ্র বাংলাদেশ ছড়িয়ে গেছে এবং আপনারা একটা জানতে পারছেন যে এখানে দীর্ঘ সময় ধরে এখানে যে সিলেট আলেম সমাজের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি কিন্তু এই জেল রোড আড়ঙ্গর সামনে কিন্তু হয়েছে। আমরা একটু ভিতরে যাইমু, সাহেদ ভাই আমরা লোকে আসছেন, আমি আছি মোহাম্মদ জাকির আহমদ, ইনশাল্লাহ একটু তো আমরা ভিতরে যাইমু। তো ভিতরে গিয়া ইনশাল্লাহ আমরা জিনিসটা দেখার চেষ্টা করবো যে আসলে এখানে এই আলং কর্তৃপক্ষ আপনারা জানেন যে আলং কর্তৃপক্ষর বিভিন্ন আছে যার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়। আপনারা আমরা লগে থাকা ইনশাল্লাহ লগে থাকলে আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো এবং এখানে আরও দেখতে পারা আমরা অনেক আরও যারা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করা তারাও কিন্তু এখানে ইয়া উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পারা এর পর্যায়ে আমি আপনারা দেখানোর চেষ্টা করবো। আমরা লগে আছেন আমরা সাইয়েদ ভাই আর আমি আছি মোহাম্মদ জাকির আহমদ, ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকুক। আসলে একটা জিনিস হইল গিয়া যেহেতু আমরা মুসলিম, আমরা মুসলমান হকলর ইমান এবং আকিদার আল্লাহ রসুল্লাহ সাল্লামর সুন্নত হইল কি দাড়ি, এই দাড়ি মোবারক লইয়া যে কটাক্ত করা হয়েছে এবং অবমাননা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এখানে নাগরিক মুসলিম সমাজ যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। একজন মুসলমান হইয়া একজন মুসলমানের কলিজাত আঘাত লাগছে যার কারণে এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন। ইনশাল্লাহ আপনারা দেখতে পারা আমরা কিন্তু ঠিক আড়ঙ্গর সিলেট যে আড়ং আছে আড়ঙ্গর ঠিক আমরা সামনে আছি, আড়ং শোরুমও সামনে আছি এবং এই আড়ং শোরুমও জানেন যে আপনার এই আমরা যারা বাংলাদেশের যারা আছে একটা নামি দামি একটা আড়ং একটা শোরুম, যে শোরুম থেকে কিন্তু প্রত্যেকটা সময় আমরা যারা মুসলমান হল আছেন তারা কিন্তু ইয়ে করেন। আপনারা দেখতে পারা এ পর্যায়ে বাধাগ্রস্ত করা একটু বাধাগ্রস্ত করা দেখতে পারা আপনারা যে আড়ঙ্গর মাঝে ভিতরে না ঢুকার লাগি এখানে বাধাগ্রস্ত করা এবং আপনারা দেখতে পারছেন এই ধরনের একটা যারা এখানে অবস্থান কর্মসূচি করছেন তারা কিন্তু এখানে ভিতরে ঢুকার চেষ্টা করা বাট এখানে ভিতরে ঢুকানো না। আপনারা দেখতে পারা এখানে কর্মসূচি যারা আছেন ধন্যবাদ জাকির ভাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আছি এখন সিলের যে আড়ঙর যে শোরুম আছে শোরুমের সামনে দেখতে পারা ইনো বাধাগ্রস্ত করার বিক্ষুব্ধ জনতা তারা মানে ঘেরাও কর্মসূচি আসলে তারা করতে চাইরা। তো বর্তমানে তারা দেখলাম আমরা আড়ং লাগানি হয়ে গেছে, শোরুম লাগানি হয়ে গেছে। তো আমরা দেখতাম পারাম যে ইনো একটা বিক্ষুব্ধ জনতা তারা সম্মানিত ভিউয়ার্স দেখতে পারা যে আড়ঙর শোরুমের সামনে আমরা আছি। আপনারা দেখতে পারা যে আড়ঙর শোরুমের সামনে বিক্ষুব্ধ যে জনতা আছেন তারা আড়ং শোরুমটা বিক্ষুব্ধ করার লাগিয়ে আসলে তারা ইনো শোরুমের সামনে অবস্থান করছেন। তো আড়ং কর্তৃপক্ষ আসলে আপনি আমরা এক বাইর লগে মাতার চেষ্টা করবো। সালাম আলাইকুম, আপনি যে আড়ঙর শোরুমের যে সামনে যে বিক্ষুব্ধ শান্তিপূর্ণ যে কর্মসূচি করছেন ওগুলো সম্পর্কে আপনি আমরা আমি আজকের যে অবস্থান কর্মসূচির মূল সমন্বয়ক হলাম আমি আহমদ জাকারিয়া, সিলেটের সচেতন আলেম সমাজের। তো আমরা এটা করেছি এই জন্য আমরা প্রতিষ্ঠান আড়ঙ্গের বিরুদ্ধে নয়, আমরা আড়ঙ্গের সিস্টেমের বিরুদ্ধে। আড়ং যদি অফিসিয়ালিভাবে যদি ক্ষমা প্রার্থনা না করে এবং তারা যদি এই যে দাড়ির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এর বিরুদ্ধে যদি অফিসিয়ালি তারা ক্ষমা প্রার্থনা না করে তাহলে ইনশাল্লাহ আমরা কি করব, আগামী এক সপ্তাহের ভিতরে আমরা দুর্বার আন্দোলন করে তুলব।
আগামী এক সপ্তাহ আমরা ইমাম এবং মুয়াজ্জিনদেরকে আরঙ্গের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য এবং মেম্বারে বক্তব্য দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আরঙ্গের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আমরা লিফলেট বিতরণ করবো ইনশাআল্লাহ। আমরা আপনারা কোনো আলটিমেটাম দিছেন নি ভাই? আমরা আগামী এক সপ্তাহের মধ্যে যদি আরং অফিসিয়ালি ভাবে ক্ষমা প্রার্থনা না করে তাহলে পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের যোগ্য বিজ্ঞ এবং সিনিয়র উলামায়ে কেরামের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো আমাদের। ধন্যবাদ আপনারা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারছেন যে বর্তমানে আলটিমেটাম তো হয়েছে যে একটা আপনারা অবশ্যই জানতে পারছেন। আমরা আছি আরঙের শোরুমের সামনে, ইনো দেখতে পারা ইনো একটা একটু প্রবলেম চলে, তো যাই হোক সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আসলে কিন্তু এখানে আড়ঙ্গর যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু এখানে বাইরে আছেন এবং আমরা কাছ থেকে জানতাম চাইমু যে আসলে আমরা কিন্তু এখানে জানতাম চাইমু সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা ভাই আপনার নামটা বলতে চান একটু ভাইয়া, মানে ঘটনাটা হচ্ছে যেহেতু আপনারা অনেকে আসছেন, আমরা একসাথে কথা বলবো। আসলে সেই সিলেটের আরঙের যিনি দায়িত্বে রয়েছেন মাহবুব সাহেব, ওনার সাথে একটু কথা বলবো, একটু বিষয় একটু জানার চেষ্টা করবো আমরা। একটু যদি বলেন যে আসলে আপনাদের কাছে যে টিম এসেছে, তারা কিন্তু একটি প্রতিনিধি দল এসেছে যারা আজকে এখানে অবস্থান কর্মসূচি করলো, আসলে তারা কি আপনাদের কাছে কি জানিয়েছে বা দেখছিলাম আপনি কথা বলছিলেন, এই ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। আমি এখানে আছি দায়িত্বে, হ্যাঁ ধন্যবাদ। আর সাথে আমার সিনিয়র আমার বসও আছে, তাহলে বস এ ব্যাপারে বলো, হ্যাঁ তাহলে আমরা সঠিক তথ্য জানতে পারবো। প্লিজ আপনাদের জানার বিষয়টা কি ছিল কাইন্ডলি বলবেন। আচ্ছা, আমরা আমাদের পক্ষ থেকে আমরা একটা আপনাদের সকলের জন্য একটা মিডিয়া ব্রিফিং আমরা রেডি করেছি, সেটা আপনাদেরকে সবার হাতে আমরা হস্তান্তর করব। তো ওটা যদি আপনারা পেয়ে যান, ওখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর আসলে আপনারা পেয়ে যাবেন ওখানে একদম। এটা আজকেই আমরা দিব। কিন্তু এখন যে কথা বলছেন, আমরা দেখছিলাম যে তাদের যে একটা প্রতিনিধি দল আপনাদের কাছে আসছে, তারা আপনাদেরকে কি জানিয়েছে? তারা জানালো যে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছেন, তাদের কর্মসূচি সমাপ্ত হয়েছে, তারা এখন তাদের আলোচনায় বসতে চাই না, তারা আমাদের সাথে কথা বলবেন, পরবর্তীতে তারা আমাদের সাথে কথা বলবেন এই বিষয়ে। এখন আপাতত এই তাদের অবস্থান কর্মসূচির মধ্যে কোনো কিছু না, জানায় তারা না এখন আপনাদেরকে? তারা তাদের যে দাবি দেওয়াগুলো সেই ব্যাপারে কিছু জানিয়েছে কিনা? ওরা তো ওটা ওনাদের বক্তব্যে জানিয়েছেন। কিন্তু আপনাদের কাছে না, আমাদের কাছে সরাসরি এখনো হস্তান্তর করেন নাই। ওনারা ওখানে বলেছেন, এটা আমাদের ওনাদের সাথে মাত্র যেটা কথা হলো যে ওনারা এখন এই অবস্থান ত্যাগ করবেন, ওনারা পরবর্তীতে আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটা বিষয় জানার ছিল যে এই যে একটি বিষয় যে ঘটনাকে কেন্দ্র করে মূলত একটা দাড়িকে কেন্দ্র করে, কিন্তু সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন মূলত? আচ্ছা, ওইটার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, এটা আসলে আমাদের একটা ভুল বোঝাবুঝির বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনারা সবাই জানেন। ভুল বোঝাবুঝি হতে পারে, আমরা ওইটাই বলছি যে ওইটার ব্যাপারে আমাদের কমপ্লিট বক্তব্যটা আমাদের মিডিয়া ব্রিফিংয়ে দেয়া আছে। আমরা ওই মিডিয়া ব্রিফিংটা আপনাদের সবার হাতে আমরা পৌঁছে দিব এবং ওইখানের মধ্যে আপনারা দেখতে পারবেন যে পুরো বিষয়টা লেখা আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনাদের এখানে যেহেতু এই যে শোরুমটা আছে, জি, যে দাড়ি যে সমস্যাটা দাড়িটা নিয়ে, জি, আপনাদের শোরুমের যে কোনো নোটিশে বা কোনো ধরনের লেখা কোনো পত্রে লেখা আছে কিনা যে নিউজ পত্রে লেখা আছে হবে এবং না 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 এই ধরনের কোনো রুলস আমাদের নেই। আমরা এখানে না, এখানে আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা সমান অধিকার, সমানভাবে সম্মান প্রদর্শন করি, শ্রদ্ধা প্রদর্শন করি, যে যার মতো সবাই আমরা মিলেমিশে একত্রে কাজ করি। আপনাদের এখানে গতকালকে একটা ঘটনা ঘটে গিয়েছে, দুর্ঘটনা, এটা কি সত্য? বা এই বিষয়টা আমাদেরকে, কোন বিষয়টা? দাড়ি নিয়ে এরপরে একজন মহিলা এখানে হেনস্থা হয়েছেন পর্দার বিষয় নিয়ে, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করুন। পর্দার বিষয়টা নিয়ে আমি আসলে মুখে নেকআপ পরে আসছেন, আপনাদের কর্মীরা সেলসম্যানরা বলেছে যে উনি কেন মাস্ক ইউজ করেন নাই। আসলে এই বিষয়ে আমি ঠিক আপনাদেরকে ডিটেল বলতে পারবো না, আমি বিষয়টা খুব বেশি জানি না। তো আমি যে বিষয়টা নিয়ে জানি সেটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমাদের এখানে অবস্থান কর্মসূচি হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। কথা বলছিলাম ভাই, একটা প্রশ্ন নিয়ে যে জিনিসটা হচ্ছে, আমি একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বললাম, ওনার দাঁড়িয়ে আছে এবং সুন্নতি দাঁড়িয়ে আছে, 25 বছর যাবত এই কারণে চাকরি করছেন। জি জি, আপনার এই যে আজকের আন্দোলন আর এই যে দাঁড়িয়ে রাখার ব্যাপারে যে এই আন্দোলনকে আসলে আপনারা কিভাবে নিচ্ছেন, ওনারা কিভাবে নিচ্ছেন আমাদের এটা দেখাবে। আপনারা এই যে দরজা বন্ধ করে দিয়েছেন কারণ? না না না, এটা আসলে আমরা খুব পজিটিভভাবেই নিয়েছি, এটাতে আসলে আমাদের কোনো ধরনের কোনো দ্বিমত নেই বা আমরা এটা যথেষ্ট সম্মান প্রদর্শন করেছি। আসলে দরজা বন্ধ করেছি অন্য কারণ, মানে এখানে অনেক ভিড় হয়ে গিয়েছে, তো ওইটার বিষয়টা অন্য কোনো কারণে না। আর এখানে আপনারা দেখেছেন যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হয়েছে, তারা এই অবস্থান অলরেডি ত্যাগও করে গেছেন। সো আমরা এই বিষয়ে আমরা একটা মিডিয়া ব্রিফিংও তৈরি করেছি, আপনাদের সবাইকে আমরা মিডিয়া ব্রিফিংটা দিয়ে দিব। ওর মধ্যে আপনারা আপনাদের যত প্রশ্ন আছে সব উত্তর ওখানে দেয়া আছে। এটা বেসিক্যালি আপনারা জানেন যে আমাদের ব্র্যাকে আমরা
সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে কাজ করি, সবার প্রতি আমরা শ্রদ্ধা যথাবিহিত সম্মান প্রদর্শন করি এবং সবাই সবাইকে সব কাজ করার আমরা এখানে ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকি। এই বক্তব্যটাই ভাই আপনাকে আমি দিব, যে আমাদের কাছে অলরেডি আমাদের টিম পাঠিয়েছেন, এই বক্তব্যটাই আপনাদেরকে আমরা এখন এটা সবার হাতে আপনারা মিডিয়াদেরকে দিয়ে দিব, এটাতে আপনার সব উত্তর আপনারা পেয়ে যাবেন। এই যে আমি এখনই দিব ভাই, আমি দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বন্ধ করার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখানে দাঁড়িয়ে আছে, জি তার কারণ কি? না ভাই, আমি একটু কথা বলি, আমরা এই বিষয় নিয়ে কথা বললে। আচ্ছা, আমার একটা কল এসে, আমি কি কলটা নিতে পারি? আচ্ছা, আমি একটু কল নিয়ে আমি আপনাকে আবার ওকে ধন্যবাদ। একটা সেকেন্ড। ওকে ভিউয়ার্স, কর্তৃপক্ষ যে আরঙের যে বর্তমান সিলেটের যে কর্তৃপক্ষ তাইনের সাথে আমরা আলাপ করছি, আপনারা জানতে পারছেন যে তাই আলটিমেটাম, তাই আমরা যে ইমাম সমাজ যারা আছে তার আলটিমেটাম দেওয়া হয়েছে, একটার প্রতিবাদে তাই সংবাদ সম্মেলন করবে একটু পরে। আপনারা জানতে পারবেন, আপনারা লগে থাকুক যে সংবাদ সম্মেলন একটু পরে জানবা যে আরং কর্তৃপক্ষ তারার মত কিতা, তারার ডিসিশন কিতা একটু পরে আপনারা জানাইতে পারবা। আমরা আরং শোরুমের সামনে আছি, আপনারা দেখতে পারবা। অবশ্যই সবে প্রতিবাদ করবা, লাইভটা প্লিজ শেয়ার দিবা, শেয়ার দিয়া প্রতিবাদ করবা। আর আমরা আরং শোরুমের সামনে আছি, দেখতে পারা বিক্ষুব্ধ জনতা আরং শোরুম ঘেরাও করা, তো শান্তিপূর্ণ কর্মসূচি আসলে হয়েছে। আমরা অত সময় আপনারা সিলেট টুলন্ড চ্যানেলের মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা দেখানোর চেষ্টা করছি প্রায় ঘন্টাখানিক। আর আমরা আছি এখন আরং যে শোরুম আছে, আরং শোরুম যে শোরুমের সামনে আছে, দেখতে পারা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তারা অবস্থান করছেন। তো আসলে শান্তিপূর্ণ সমাবেশ চলে, কোনো প্রবলেম এখন পর্যন্ত হইছে না। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে থেকে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তার এই প্রতিবাদে কিন্তু আজকে এই যে শান্তিপূর্ণ যে কর্মসূচিটা, এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই কর্মসূচিটা দেখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আরং যে শোরুমটা আছে, আরং শোরুমের ভিতরে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন এবং আলমী সমাজের পক্ষ থেকে কিন্তু এখানে বারবার এখানে থাকে যে এই ধরনের একটা ঘটনার কেন্দ্র করি আসলে বারবার মানুষের মনে কষ্ট লাগে যে জিনিসটা আসলে কিতা লাগি করা হইল। তো তারই ধারাবাহিকতায় কিন্তু এখানে দফায় এখানে শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে এবং কর্মসূচির পরে কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে এখানে ঢুকার চেষ্টা করছিল। তো এখানে আবার শোরুমের ভিতরে এখানে যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে আড়ঙ্গর যারা এখানে দায়িত্বে আছেন, তারা কিন্তু এখানে ঢুকার একটু বাধাগ্রস্ত করছেন। বিশেষ করে আলেম সমাজের পক্ষ থেকে যারা এখানে ভিতরে ঢুকার চেষ্টা করছিল যে আসলে আমরা লিখিতভাবে এখানে একটা অভিযোগ দিতাম যে অভিযোগটা যে এখানে একজন আল্লাহ রসুল্লাহ সাল্লামর সুন্নত নিয়ে কিতা লাগে এটা কটুক্ত করা হইল। তারই ধারাবাহিকতা কিন্তু এখানে করা লাগে, কিন্তু বিশেষ করে এখানে লিখিত একটা অভিযোগ করা লাগে এবং তারা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার কারণে কিন্তু এখানে অভিযোগ করার লাগে কিন্তু মূলত এখানে ঢুকার চেষ্টা করছিল, কিন্তু এখানে বাধাগ্রস্ত করছেন। এবং আপনারা জানেন এই দেখো আমরা কিন্তু ঠিক শোরুমের ঠিক সামনে যে প্রথম যে ফটক যেটা আছে, প্রথম ফটকের মাঝে আমরা আছি এবং এই ফটকের মাঝে আপনারা দেখা বেশ কিছু আড়ঙ্গর যারা কর্তৃপক্ষ আছেন এবং এখানে দেখা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন, এখানে সার্ভিস নিরাপত্তা নিশ্চিত করা লাগে। তো আসলে মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ আজকের এই সিলেট জেল রোড আড়ং শোরুম থেকে সর্বশেষ যে আজকের এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে লাইভ হয়েছিল এবং এখানের যারা সাধারণ আলেম সমাজ এবং সিলেটর যারা শান্তিপ্রিয় যারা আছেন তারারও কিন্তু এখানে খুব কষ্ট লাগছে। তো আমরা কিছু মাতানোর চেষ্টা করবো যারা এখানে আমরা একজন স্টুডেন্ট বাইরে মাতানোর চেষ্টা করবো। তো আসলে ভাই আপনি কিটা করেন একটু তো আমরা জানাইবা। সমস্যা নাই, আসলে আমি লেখাপড়া করি, মাদ্রাসাত লেখাপড়া করি, ওনার 2 ইয়ার্স। কোন মাদ্রাসাত লেখাপড়া করেন? নয়াসরক মাদ্রাসা। নয়াসরক লেখাপড়া? জি জি, নয়াসরক মাদ্রাসা। আচ্ছা। তো আপনি মূলত কিতা লেগে আইছেন ভাই? আমি আইছি আসলে আমরা নবীর লইয়া অত কটুক্তি করলো এর প্রতিবাদ জানাইবা লাগে, আমরা আইছি প্রতিবাদ জানাইবা লাগে। তো এখানেও আপনারা যে আল্লাহ রসুল্লাহ সাল্লামর দাড়ি মুবারক লিয়া গতকালকে যে ভিডিও ভাইরাল হয়েছে, তো এই প্রতিবাদ লাগে আপনার পক্ষ থাকিয়া যে কর্মসূচি একটু আগে আপনার এখানে সম্পূর্ণ কর্মসূচিতে আপনি আসলেন? জি অবশ্যই আমি আসলাম। তো আপনার মূল দাবিটা কিতা একটু তামারে কইবারি? আমরা মূল দাবিটা হইল গিয়া যে আরংটা বয়কট করা হয়েছেন না, যে কইছেন দাঁড়িয়ে রাখাটা বাধ্যতামূলক হইতো এখন থেকে। আমরা চাইছি না যে বয়কট করতাম, আমরা কইছি এখন সমাজত হইতো, মানে দাঁড়িয়ে রাখাটা আমরা টোটালি না হইতো, মানে আমরা কইছি দাঁড়িয়ে যারা আছে তারা জব দিতা তারারে, আমরা চাইছি না যে আমরা টোটালি বয়কট করতাম।
আপনারা ওটাও চাইছেন যে যারা এখানে চাকরি করেন বা আড়ঙ্গর শোরুমও যারা চাকরি করেন বা একজন বাইরে চাকরি থেকে অবমাননা করা হয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লামর সুন্নত বিষয় লইয়া, তো আপনারা মূলত ওটাও চাইরা যে আমরা মূলত বয়কট চাইরাম না সমাধান চাইরাম, এবং এখানে বাধ্যতামূলক দাড়ি যারা রাখবা তারা চাকরি নিশ্চিত করা লাগে ওটা। জি জি আমরা ওটা চাইছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পারা এখানে এটা যারা মিডিয়া কর্মী যারা আছেন তারা এখানে অবস্থান করা সিলেট টু লন্ডন ভাই আপনারা দেখতে পারছেন। আর ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকুক আর আপনারা দেখানোর চেষ্টা করুন। আর এ পর্যায়ে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পারছেন যে এখানে অনেক সমস্যা হয়েছে এবং এখানে যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এখানে বাধাগ্রস্ত করছেন। আলিম সমাজও যারা এখানে ঢুকার চেষ্টা করছিল একটা স্মারকলিপি বা হয়তো কোনো লিখিত অভিযোগ করা লাগে হয়তো করছিল, কিন্তু তার এই ধারাবাহিকতায় কিন্তু তারা এখানে গেটের মাঝে বাধাগ্রস্ত করছেন, কিন্তু এই বাধাগ্রস্ত করার কারণে কিন্তু এখানে আর ঢুকা গেছে না। তো আমরা এ পর্যায়ে একটু বাইরে যাই মুখিয়া। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ইনশাআল্লাহ আমরা লগে থাকুক। আমরা কিছু সময় ভিতরে কিন্তু লাইভ এন্ড করিলাম, আপনারা আমরা লগে থাকুক। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দীর্ঘ সময় ধরে আপনারা আমরা লগে আসলা, তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা আমরা লগে দীর্ঘ সময় আসলা, ভিউয়ার্সরা সব আমরা লগে দীর্ঘ সময় আসলা। এখানেও কিন্তু দেখতে পারছেন আপনারা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন। আমরা কিন্তু ঠিক আড়ঙ্গর সামনে আছি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আর এ পর্যায়ে আমি আরেকজন বাইরে একটু মাতানোর চেষ্টা করবো। ভাই, আপনার মূলত কিতা করেন? আমি এমনি পড়ালেখা করি। কোন স্কুল? আমি না পড়ে নিয়ে গেলে পড়ালেখা করি। তো ভাই, আপনি কেন কিতা লেগে আজকে আইছেন? আসলে ব্যাপারটা হইলো আমরা গত কালকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একজন মুসলিম ভাই আইন গেছলা আপনার ঢাকা আড়ঙ্গের মেইন ব্রাঞ্চও সেলসম্যানের রোজা মাস উপলক্ষে তো সেলসম্যান নেওয়া হইব। তো তাই এখানে যাওয়ার পরে তাইনের সব দিকে কোয়ালিফিকেশন ঠিক আছে, কিন্তু ওনার দাড়ি শেপ না করার কারণে ওনারে রাখা হয়েছে না। তো এটা আসলে আমরা দাড়ির উপরে হামলা না, এটা হলে আমরা ইসলামের প্রতি তার একটা প্রতিহিংসা। তারা আমরা দেশের মধ্যে ব্যবসা করবা ঠিক আছে, আমরা বেশিরভাগ বৃহত্তর সংখ্যা হলে মুসলমান, আমরা নিয়ম কানুন মানা লাগবো, আমরা নীতিমালা তারা মাইনা চলা লাগবো, এটা হলে আমরা উদ্দেশ্য আর কি। ভাই ধন্যবাদ। আসলে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা দেখতাম পারাম আসলে এখানে যে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকুক ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকলে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমি আড়ঙর যে শোরুম আছে শোরুমের সামনে আছি। আপনারা দেখতে পারা ইনো একটু পরে সংবাদ সম্মেলন হইব, আপনারা আমরা লগে থাকুক, আপনারা দেখানোর চেষ্টা করবো। আড়ং কর্তৃপক্ষ আড়ং যে কর্তৃপক্ষ আছে তারা ইনো সংবাদ সম্মেলন করবা, যে তারা ডিসিশন নিবা যে কিতা তারা কর্তা বা তার পক্ষ থেকে একটা মন্তব্য আইব। অবশ্যই আপনারা আমরা লগে থাকুক, আপনারা দেখানোর চেষ্টা করলাম। তো ইনো দেখতে পারা শান্তিপূর্ণ কর্মসূচি চলে, আমরা সচেতন আলেম সমাজেরা শান্তিপূর্ণ কর্মসূচি চলে। ভাই এক পাই লগে আমরা মাথার চেষ্টা করবো। সালাম আলাইকুম ভাই, আপনি যে এই যে আমরা নবী সুন্নতরে যে অবমাননা করা হয়েছে এটা সম্পর্কে আপনি কিতার লাগি নয় একটু কইবানি? জি, বাংলাদেশও আপনারা সবাই জানেন যে ৯৯% মানুষ মুসলমান। এখানে আমরা একটা সম্প্রীতির দেশ, সব ধরনের মানুষ আছেন, আমাদের এখানে কোনো বিভেদ নাই, আমরা অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করতেছি। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে কিছু কিছু প্রতিষ্ঠান এবং কিছু কিছু ব্যক্তির মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করা হয়, অন্য কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করা না। বিশেষ করে যে গত পরশুর যে বিষয়টা আমাদের যে ইমরান ভাই থাইন আপনার আড়ং এই যে তেজগাঁও শাখার মধ্যে তিনি চান্স পাওয়ার পরেও সব কিছুতে তিনি এলাও হয়েছেন, কিন্তু একমাত্র দাঁড়িয়ে রাখার অপরাধে তাঁদের এখানে এলাও করা হয়েছে না। এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক বিষয়, এটা কোনোভাবে মানিয়ে নেওয়ার মতো নয়।
এই হিসাবে আমরা এর নিজের ইমানের দায়িত্ব হিসাবে এই দাবির সাথে একমত পোষণ করছি এবং এখানে অবস্থান করছি। আচ্ছা, আপনারা যে এই যে অবস্থান কর্মসূচি আপনারা করছেন যে এটা কিটা খালি পুরুষের লাগি না মহিলা যে বুরকা লইয়া একটা সমস্যা হয়েছে এটা সম্পর্কে একটু কইবানি? দেখলা পুরুষের লাগি আপনারা আলটিমেটাম খালি দিরানি আর খালি প্রতিবাদ করানি না খালি মহিলার একটু ইয়ে করবা? জি না, মহিলার কিছুদিন আগে আপনারা অবশ্যই জানছেন যে হিজাবের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। আমরা সেই আপনারা সারা দেশের মানুষে সেই এই আড়ংকে বয়কট করছিলেন, আপনারা দেখছেন সারা দেশে সেই দেশের মিডিয়ার মাধ্যমে যত ধরনের সুন্নাহ বিরোধী ইসলাম বিরোধী অবস্থান যাইব যে প্রতিষ্ঠান যে ব্যক্তি আমরা তার বিরুদ্ধে সবসময় আছি ইনশাআল্লাহ। আমরা শরীরের শেষ সতর্ক দিয়া হইল আমরা অবস্থানের উপরে অটল অবিচল আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি আরং শোরুমের সামনে। তো একজন হুজুরের সাথে মাথা চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনার নামটা কিটা? মোহাম্মদ আব্দুল রহিম। আপনি এই কিতা লাগে আইছেন? আমরা যে শুনলাম হঠাৎ করে যে আরঙ্গ বুঝে নারীরা লোক নিতেছে না চাকরির জন্য, এটা তো বড় লজ্জাজনক ব্যাপার। ব্রিটেনে তো ইহুদি রাষ্ট্র দেখা যায় দাঁড়িয়ে লোকে কাজ করতেছে, আমাদের মুসলিম রাষ্ট্র 90% মুসলমানের দেশ, দাহিন বিন এটা তো মানে নেওয়া যায় না। এটা তো বড় একটা লজ্জাজনক ব্যাপার, এটা তো বড় একটা লজ্জাজনক ব্যাপার। কিন্তু আমরা খুব দুঃখিত, এটার সাথে সাথে যেন এটা আইন করা হয়। ওকে, আপনি যে আরমর শোরুমে যে আজকে আইছেন, এটা কিন্তু মহিলা যে তারা বুরকা লইয়া একটু সমস্যা হয়েছে, এটা সম্পর্কে আপনি কইবানি? খালি তো পুরুষ নাই, মহিলা হেনস্থ করা হয়েছে। এটা তো আরও তো মহিলারা চাকরি করছে, ওনারা তো চাকরি হেঁচা করার কারণে ওনারা বয়কট করছে, এটা তো খুব বাদ জিনিস। এটা তো জিনিসটা ভালো হইলো না। এই জন্য আমরা চাই যে মহিলাগুলো যাতে চাকরি করে, যাতে বুরকা। আমরা তো প্রায় 90% মুসলিম দেশ, তো আপনি কইবানি যে আরংরে বয়কট সবে করতানি না কিতা? না, ইনশাল্লাহ আমরা এই জন্য যদি কার্যকলাপ থাকে দাঁড়ি বিন সারা যে মহিলারা যদি হিসাব করে না আসতে পারে, এটা বয়কট আমরা 100% চাই। আপনারা কোনো আলটিমেটাম দিছেন নি বর্তমানে? এটা পরবর্তীতে নেতারা দিবা। তার আগে কোনো মন্তব্য পাইছেন নি? তার বক্তব্য কিটা? তার বক্তব্য কিছু এখনো পাওয়া হয়েছে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা হুজুরের সাথে মাথার চেষ্টা করছি। তাই সচেতন একজন নাগরিক হিসাবে তাই আইসন আন্দোলন বিক্ষোভ সমাবেশ আইসন তাই। তো আপনারা অবশ্যই জানতে পারছেন যে আরং কর্তৃপক্ষের গেস্তনে কোনো মন্তব্য এখনো আইছে না। তো আমরা আসি অবস্থান করলাম, তো আপনারা আমরা লগে থাকুক। আপনারা আমরা লগে থাকলে অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো যে আরং আরং কর্তৃপক্ষ আপনারা একটু পরে সংবাদ সম্মেলন করবা। তো আপনারা আমরা লগে থাকুক, সংবাদ সম্মেলন দেখানোর চেষ্টা করবো। আমরা আরং শোরুমের সামনে আছি, দেখতে পাররা। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সামনে যাইমু, সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনারা আরং শোরুমের সামনে আমরা আছি অবশ্যই। তো একটু পরে সংবাদ সম্মেলন আরং কর্তৃপক্ষ অবশ্যই জানাইবা যে তারার মন্তব্যটা কিতা। তো আপনারা আমরা লগে থাকুকা, আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো অবশ্যই। আমরা লগে থাকুকা, দেখতে পারা আইন শৃঙ্খলা বাহিনী সামনে আছেন আরং শোরুমের সামনে। আর আরং শোরুমের বন্ধ আছিল, এটা একটু আগে বন্ধ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা যে সময় আসলা তখন বন্ধ করা হয়েছে, দেখতে পারা এখন খুলে হয়েছে। তো অনেক কাস্টমারও দেখতাম পারা আমরা যাইরা, মহিলা কাস্টমার হামাইরা আরং শোরুমও আপনারা দেখতে পারা এখন অবশ্যই খুলে হয়েছে। আর শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে, কোনো প্রবলেম এখনো পর্যন্ত হয়েছে না, আপনারা দেখতে পারা। ভিউয়ার্স, আমরা লগে থাকুকা। আর সে কোন জায়গা তোমরা দেখা একটু কমেন্টের মাধ্যমে জানাইবা। আর লাইভটা প্লিজ শেয়ার দিবা, শেয়ার দিয়ে প্রতিবাদ করবা অবশ্যই। আর আপনারা সামনে দেখানোর চেষ্টা করবো, সামনে দেখানোর চেষ্টা করবো। বিক্ষুব্ধ জনতা আছেন এবং আরং কর্তৃপক্ষ আছেন, তারা একটা মিটিং চলে। তারা মিটিংয়ের পরে একটু পরে জানানোর চেষ্টা করবা যে তারা ডিসিশনটা কিতা। তো আশা করি আপনারা অবশ্যই লগে থাকবা। তো তারা যে সংবাদ সম্মেলন করবা, আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো। আর আমরা প্রায় 1-1.5 ঘন্টা আপনারা দেখানোর চেষ্টা করছি যে এই যে শান্তিপূর্ণ কর্মসূচি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা, আসলে নবীর সুন্নতের অবমাননা করার প্রতিবাদে আসলে এই আরং শোরুমের সামনে আমরা আলিম সমাজ, সচেতন আলিম সমাজ যারা আছেন তারা বিক্ষোভ করছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন। তো অত সময় আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে। তো আপনারা অবশ্যই যারা আসলো তারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম, যারা শেয়ার করছেন তারাও ধন্যবাদ জানাইলাম। আসলে আপনারা প্রতিবাদ করুক। আর এই যে আরং যে বিভিন্ন যে আছে পণ্য আছে আপনারা বয়কট করুক। আসলে তারা পাঞ্জাবি পর্যন্ত প্রচুর ঈদের সময় পাঞ্জাবি বিক্রি হয়, আপনারা জানতে পারছেন। তো পাঞ্জাবিও বিক্রি হয়। আসলে মুসলমানদের যে লেবাসটা বিক্রি করা হয় আপনারা অবশ্যই জানেন। এরপরেও তারা নবী সুন্নতের অবমাননা করা হয়েছে। তো আশা করি সবাই বয়কট করবা। আর ধন্যবাদ জানাইলাম আপনারা অত সময় আমরা লগে থাকার লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।